চলে এসেছি নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের একটা অনেক মজার এবং মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিনা খালি মুখেও অনায়াসে খেয়ে নেওয়া যায়। এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলুটাকে আমি খোসাটা ছাড়িয়ে নেব। আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আজকের মজাদার রেসিপি এটাই যে এক বাটি আটা দিয়ে আর একটা মাত্র আলু দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সুন্দর নরম এবং তুলতুলে রুটি বানিয়ে নেব, যেটা কিনা বাচ্চা থেকে বুড়ো সবাই না চিবিয়েই খেয়ে নিতে পারবে। এই রুটির স্বাদটা এতটাই ভিন্ন। আজকের রুটিটা সম্পূর্ণ অন্যরকমভাবেই আমি তৈরি করছি। তো এখানে দিয়ে দিলাম ছোট চামচে 2 চামচ চিনি, স্বাদ মতো নুন দিয়েছি। দেন এখন আমি দিয়ে দেব একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ফেটে নিতে হবে আটাটা। ভালো করে সব কিছু আমি মিশিয়ে নেব। নিয়ে আমি আবার একটা পাত্রে ঢেলে রেখেছি। তো সিদ্ধ আলুটাকে এখন আমি একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নেব। এই কাজটা হাত দিয়ে করলে কিন্তু আমার মনে হয় অতটা ভালো হবে না, আলুটার দলা পেকে পেকে থাকবে, সময়টাও অনেক যাবে। তো একটা গ্রেটারের সাহায্যে এইভাবে আলুটাকে গ্রেট করে নিলে আলুটা একদম পুরো মিহি হয়ে যাবে। এতে কিন্তু হ্যান্ডউইচ দিয়ে এটাকে ব্যাটার তৈরি করতে অনেকটাই সুবিধা হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি পুরো 1 কাপ দুধটাকে আমি উষ্ণ গরম করেছি। গরম করে নিতে হবে, না হয় আলুটার দুধটা মিক্সটা ভালো হবে না। আমার মনে হয় দুধটা গরম হলেই ভালো হয়। তো আমি দুধটাকে গরম করে নিয়েছি। নিয়ে এখন আমি হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ফেটে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব সুন্দর করে ফেটে নিতে হবে, যেন আলুগুলো না দলা পেকিয়ে থাকে। দুধের সঙ্গে ভালো করে অ্যাবজর্ব করে নিতে হবে। আর বাকি যেটুখানি দলা পেকিয়ে থাকবে তো হাতের মাধ্যমেও কাজটা করে নিয়ে যাবে। আটা মাখার সময় এটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো আমি হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে ফেটে নিচ্ছি, এরপরে কোনো সমস্যা হবে না। তো হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু একটা জিনিস ইউজ অবশ্যই করতে হবে, বেকিং সোডা। তো আমি পরিমাণ মতো মানে 1 চিমটির একটু বেশি বেকিং সোডা ইউজ করেছি। বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু রুটিটা ভালো ফুলকো হবে। আর এই রুটিটা কিন্তু 1 থেকে 2-3 দিন পর্যন্ত নরম সফট থাকবে আর খাওয়া যাবে। এই রুটিটা শক্ত হবে না। তো আমি যেভাবে রুটির ডোটা তৈরি করব, যদি আমার ভিডিওটাকে স্কিপ করে না দেখে যদি পুরো ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে আমার মনে হয় খুব সহজে এই রুটিটা বাড়ি তৈরি করে নিতে পারবে। তো কথা বলতে বলতে আমি যে আটাটা মিক্সড করে রেখেছিলাম নুন চিনি দিয়ে, সেই আটাটা আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সব কিছু হাতের সাহায্যে সুন্দর করে কিনা মেখে নেব। এটা আস্তে আস্তে মাখতে হবে, তার কারণ এর মধ্যে আলু দেওয়া রয়েছে, হাতের মধ্যে খালি জড়িয়ে যাবে। তো এটা একটুখানি ধৈর্য ধরে মেখে নিতে হবে। আমি এখানে বেশি রুটি করব না, 3টা থেকে 4টের মতন রুটি হবে, এই হিসেব করে আমি আটাটা নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে হয়তো ভয়েস দেওয়ার সময় কোনো শব্দ শোনা যেতে পারে। তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, যদি
শব্দের মধ্যে কিছু ডিস্টার্ব বোধ হয় তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর ভয়েসের মধ্যে যদি কথা বলতে বলতে ভয়েস দিতে দিতে কোনো ভুল বলে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো আমি এখানে কথা বলতে বলতে আটার ডোটা তৈরি করে নিয়েছি, নিয়ে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার পরে আটাটা ভালো সেট হয়ে গিয়েছে, তখন কতটা নরম ছিল, এখন বেশ আরও সফট এবং আটার ডোটা ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। আবার আমি একটু হাতের সাহায্যে একটু আটাটাকে মেখে নিলাম, নিয়ে এখন আমি চলে এসেছি হচ্ছে কিনা একটা বেলুনের উপরে বেলুন নিয়েছি, নিয়ে আমি একটা ছুরির সাহায্যে ডোটাকে এক লেভেলে সমান করে কেটে নেব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমার মনে হয় ভয়েসে দেওয়ার সময় আওয়াজটা বেশি আসবে, তার জন্য আমি দুঃখিত। ভয়েস দিতে দিতে দেখছি ভালোই জোরে বৃষ্টি চলে এসেছে। তো এই তো আমি 3টে রুটি একদম পারফেক্ট একই সাইজের ডোগুলো কেটে নিয়েছি ছুরির সাহায্যে। তো এইবারে আমি একটা রুটি এখানে বেলে দেখাবো কত সহজে, এবং রুটিটা আমি বেলে তৈরি করে নেব রুটি। তো আমি রুটি বেলার জন্য এখানে আমি আটা ব্যবহার করেছি, আটাটা দিয়ে ভালোভাবে রুটিটা বেলে নিতে হবে। এখানে আলতো হাতেও আস্তে আস্তে বেলে নিলেও অতি সহজে রুটিটা তৈরি করা হয়ে যাবে, এখানে বেশি চাপ দেওয়ার দরকার নেই। আটার ডোটা এমনিতেই নরম আছে, খুব সফট, খুব জোরে রুটি বেলার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে করে আমি রুটিগুলো বেলে নেব। তো যে সকল বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা দেখতে দেখতে এত দূর পর্যন্ত চলে এসেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা যদি ভিডিওটা দেখছো অথচ লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক ডান করে দিও। তোমাদের লাইক, একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবে। তোমাদের সামান্য লাইকটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো কথা বলতে বলতে আমার একটা রুটি বেলা পুরোপুরি হয়ে গেছে, তোমাদের দেখানোর সাথে আমি আরও একটা রুটি বেলে নিলাম। এইভাবে যদি রুটি তৈরি করে বাড়িতে খাওয়া হয়, বাচ্চা থেকে বড় কিন্তু সবাই অনেক পছন্দ করে খাবে। আর আমি যেসব উপকরণগুলো এই আটার মধ্যে ব্যবহার করেছি কম বেশি সবার বাড়িতেই থাকে, একবার হলেও ট্রাই করে দেখবে। যারা এখনও এইভাবে রুটি তৈরি করে খাওনি, একবার বাসাতে তৈরি করে খেয়ে দেখবে, কিন্তু বারবার এইরকম রুটি খেতে মন চাইবে, আর শুধু প্লেন আটা দিয়ে রুটি খেতে মন চাইবে না। তো আমি এখানে কিচেনে চলে এসেছি, নিয়ে নিয়েছি ননস্টিকের একটা চাটু। আমি গ্যাস ওভেনটা অন করে দিয়েছি, এখন হাইতে রেখেছি যাতে চাটুটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো চাটুটা গরম হয়ে গেছে, আমি এখন একটা রুটি দিয়ে দিয়েছি, দিয়ে আমি রুটিটা সেঁকে তোমাদেরকে দেখাবো যে রুটিটা কতটা পারফেক্ট এবং কতটা সফট, কতটা নরম সহজে তৈরি করে নিয়েছি। রুটিটা এক পিঠ হয়ে গিয়েছে, আমি খুন্তির সাহায্যে এক পিঠ উল্টে দিয়েছি। এখন আমি হাত দিয়ে একটু রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তো রুটিটা আর এক পিঠ হয়ে গেছে, আবারও রুটিটা আমি উল্টে দিয়েছি, উল্টে দিয়ে এবার খুন্তির সাহায্যে হালকা হাতে একটু চেপে চেপে দিচ্ছি যাতে রুটিটা তাড়াতাড়ি ফুলে যায়। তো এই রুটিটা করার পরে আমি দেখছি এতটাই সফট আর এতটাই নরম হয়েছিল, আর খেয়ে তো মাশাআল্লাহ বেশ ভালো লাগলো। তো আমার এখানে একটা রুটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, আমি আরও একটা রুটি করে দেখাচ্ছি। সেম প্রসেসে এই রুটিটাও একদিক হয়ে গিয়েছে, আমি আর একদিক আমি রুটিটা উল্টে দিয়ে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে সমানভাবে রুটিটা চারিদিকে ফুলে ওঠে।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, হালকা হাতে খুন্তিটা দিয়ে একটু চাপ দেওয়ার কারণে কেমন ফুলে ফুলে উঠছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার তো রুটি সেঁকা হয়ে গিয়েছে, অফলাইনে বাকি রুটিগুলো আমি সেঁকে নিয়েছি। তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওতে জুড়ে ছিল তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে নতুন দিনে নতুন একটা কোনো রেসিপি। তো আমি রুটিগুলো নিয়ে চলে এসেছি, তোমাদের দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে। রুটিটা দেখেই বুঝতে পারছো। এখানে আমি বেশি রুটি করিনি। আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।